শেখ হাসিনার বোনের মেয়ে ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতির আলোচিত মুখ টিউলিপ সিদ্দিকী হঠাৎই আবার শিরোনামে। যুক্তরাজ্যের সাবেক এই মন্ত্রী জানালেন এক বিস্ফোরক অভিযোগ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার খালা শেখ হাসিনার বহুদিনের দ্বন্দ্বই নাকি তাকে জীবনের বড় ক্ষতির মুখে ঢেলে দিয়েছে। দ্য গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে প্লট কেলেঙ্কারি থেকে শুরু করে রাশিয়া সফর, কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ এবং সাজানো বিচারের অভিযোগ সবকিছু নিয়ে খোলাখুলি কথা বললেন টিউলিপ। সাক্ষাৎকারে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এই এমপি ঢাকার পূর্বাঞ্চলে প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনের জন্য একটি প্লট দখল নেওয়ার অভিযোগ তুলে ধরা হলে তিনি তা সরাসরি অস্বীকার করে বলেন, এটি পুরোপুরি হাস্যকর। 11 আগস্ট তার মামলা শুনানিতে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে টিউলিপ জানান, এখনও কোনো আনুষ্ঠানিক তলবপত্র পায়নি। তার অভিযোগ, তিনি একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন, অথচ অভিযোগগুলো কী তা তিনি জানেন না। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গে তিনি বলেন, আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি তার সরকারের পতন কিভাবে হয়েছে, তদন্ত চলছে এবং আমি আশা করি বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে। সাক্ষাৎকারে উঠে আসে আরেকটি বিতর্কিত অভিযোগ। কিছু ওয়েবসাইটে দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ান এক কোম্পানি থেকে শেখ হাসিনার মাধ্যমে $5 বিলিয়ন আত্মসাতের সঙ্গে টিউলিপ জড়িত ছিলেন। 2013 সালে মস্কোতে শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিন ও টিউলিপের একটি ছবিকে ঘিরে তৈরি হয় জল্পনা। এ বিষয়ে টিউলিপের দাবি, আমার খালা তখন রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন। তাকে দেখতে আমি ও আমার বোন লন্ডন থেকে সেখানে যাই। আমি কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় জড়িত ছিলাম না। আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আনন্দ করছিলাম। সফরের শেষ দিন রাজনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছবিটি তখনই তোলা। পুতিনের সঙ্গে সাক্ষাতের মুহূর্তটি ছিল মাত্র 2 মিনিটের। অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। গার্ডিয়ান জানায়, চলতি বছর ইউনূস যুক্তরাজ্যে গেলে টিউলিপ সাক্ষাতের চেষ্টা করেছিলেন, কিন্তু ইউনূস তা প্রত্যাখ্যান করেন। এদিকে ব্রিটিশ অর্গানাইজড ক্রাইম এজেন্সি শেখ হাসিনার ঘনিষ্ঠ 2 ব্যক্তির 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে, যা একটিতে টিউলিপের মা বসবাস করতেন। এ বিষয়ে টিউলিপের বক্তব্য, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যুক্তরাজ্যের টিউলিপ এখন তার স্বামী ক্রিস পার্সি ও 2 সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এই সাক্ষাৎকার প্রকাশের পর ব্রিটিশ ও বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। টিউলিপ সিদ্দিকী কি সত্যি রাজনৈতিক প্রতিশোধের শিকার, নাকি এটি আরেকটি আন্তর্জাতিক কেলেঙ্কারির ধোঁয়া? ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।